আমরা যে ধরনের লক্ষণগুলো দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি, এখনো করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ। আমরা মাথা নত করবো না। যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করবো, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, এটা তার রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না। আমরা এই কথাটাও বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি। আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান, সব কিছু মিলে আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। এটা আমরা যথাসময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কিছু সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন, বলে আমার 3টা, তাইলে আপনার অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন, এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করে একটা অপপ্রয়াস অতীত করেছেন। তখন করেছিল ফেসিবাদের দোসররা, ফেসিবাদ এবং তার দোসররা। এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে, যারা করবেন তারা ফেসিবাদের দোষী হিসেবে চিহ্নিত হবে। আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি, জনগণ এটাকে রুখে দেবে। এই ধরনের কোনো যদি চেষ্টা কেউ করেন, 8-এর মতো হোক আর 14-এর মতো হোক আর 18-এর মতো হোক আর 24-এর মতো হোক, বাংলাদেশ ওখানে আর এই অবস্থায় নাই। 24-এর বাংলাদেশ, 24-এর 5 আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন, তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন, প্রস্তুত থাকবেন। এটা উনি সুস্থ হন, উনি ব্যাখ্যা দেবেন, কোনো সমস্যা নাই। আমরা ওনার মুক্তি চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া।